দক্ষিণ আফ্রিকাকে জেতাতেই মাঠে নেমেছিল আম্পায়াররা। আইসিসির বাজে নিয়মের মারপ্যাচে গতকাল বাংলাদেশ ম্যাচ হেরেছে। এছাড়া আম্পায়ারদের বাজে সিদ্ধান্ত হারের আরেকটি বড় কারণ। আইসিসির এই নিয়মটি বদলানো উচিত, তা না হলে খেলার প্রতি মন উঠে যাবে ভক্তদের। বাংলাদেশের হারের পর আইসিসি এবং আম্পায়ারদের একেবারে ধুয়ে দিলেন ধারাভাষ্যকার সাইমন জুল। দারুণ একটি সুযোগ পেয়েও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারল না বাংলাদেশ। মাত্র 114 রানের টার্গেটেও 4 রানে হেরে গেল টাইগাররা। ম্যাচে আম্পায়ারদের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত সমালোচনার জন্ম দেয়। এবার সেসব বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আইসিসি এবং আম্পায়ারদের ধুয়ে দিল জনপ্রিয় ধারাভাষ্যকার সাইমন জুল। ক্রিকবাজকে দেওয়া এক ইন্টারভিউতে তিনি বলেন, আইসিসির এই নিয়মটি বদলানো উচিত। এটা মানতে সত্যি কষ্ট হয়। মাহমুদুল্লাহর পায়ে লেগে বল 4 হয়ে গেল এবং তারা দৌড়েও রান নিল, কিন্তু আম্পায়ার আউট দেওয়াতে ডেড বল হয়ে গেল। রানও দেবে না, আবার বলও ধরা হবে। এটা বিরক্তিকর। আর আম্পায়ার কি চোখ কপালে রাখে নাকি? এটা কি দেখে তারা আউট দিয়েছিল? সেই বলটি ডেড বল না হয়ে 4 হলে বাংলাদেশ ম্যাচ ড্র করত। ব্যাপারটি এমন না, কারণ শেষ ওভারে ওদের চাপ কম থাকতো, এমনি তারা ম্যাচ জিতত। তাছাড়া তৌহিদ হৃদয়কে যে বলটিতে আউট দিয়েছে সেটি স্ট্যাম্পের সামান্য টাচ করেছে। আম্পায়ার্স কলের জন্য সে আউট হয়েছে। ম্যাচে কয়েকটি ওয়াইড দেওয়া হয়নি। মোট কথা, সবগুলো সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গিয়েছে। আমি মানছি তারা এর আগের ম্যাচগুলোতে ভালো আম্পায়ারিং করেছে, তবে গতকাল মোটেও ভালো করেনি। আইসিসির ডেড বলের নিয়মটি বদলানো দরকার। এটা যদি ভারত কিংবা কোনো ফাইনাল ম্যাচের শেষ বলে ঘটে তাহলে কি হবে, তাই বদলানো উচিত। সাথে সাথে এই দুই আম্পায়ারকে নিয়ে তাদের দেওয়া আউটগুলোর ব্যাখ্যা জানা উচিত। ওদের কারণে বিশ্বকাপের মতো বড় মঞ্চে একটি ম্যাচ হেরে গেল বাংলাদেশ। প্রিয় দর্শক, সাইমন জুলের সাথে কি আপনিও একমত? জানিয়ে দিবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।